গ্রেট। গ্রেট বলে লাভ নেই, ওদেরকে যেতে বলো। ওকে, শুনুন, আমরা একটা রেপুটেড ফ্যামিলি থেকে বিলং করি। সোসাইটিতে আমাদের যথেষ্ট মান সম্মান রয়েছে। দেখুন ইন্সপেক্টর, আপনি তো উইদাউট এনি এভিডেন্স আমাদের বাড়িতে ঢুকে জিজ্ঞাসাবাদ করতে পারেন না, আমার দেওরকেও কোনো কোয়েশ্চেন করতে পারেন না। আর আই ডোন্ট থিঙ্ক আপনাদের কাছে কোনো প্রমাণ রয়েছে। তাই এখন আপনারা আসুন, নেক্সট টাইম যখন আসবেন সলিড এভিডেন্স নিয়ে তবেই আসবেন। ওকে? অ্যাক্টিংটা দারুণ করেছেন, কেউ বুঝতেই পারেনি যে আপনি নকল পুলিশ। বেশ, আজ আমাদের কাছে প্রমাণ নেই, আমরা চলে যাচ্ছি। আর যেদিন প্রমাণ পাবো জয়ের খুনের, তা সে যেই হোক না কেন, আমরা কিন্তু স্ট্রিক্টলি অ্যাকশন নেব, মনে থাকে যেন। আসুন। এত মেন্টাল স্ট্রেসের মধ্যেও ও শুধু আমার কথাই ভাবছে, আমার ভালোর কথা ভাবছে। আর আমার ভালোর কথা ভেবে ও 5 দিন বাদে তৃষাকে বিয়ে করতে রাজিও হয়েছে, শুধুমাত্র আমার কথা ভেবে। এভাবে ও নিজেকে শেষ করে ফেলবে। খুব তাড়াতাড়ি কিছু একটা করতেই হবে আমাকে, কিছু একটা করতেই হবে। যদি রাধিকা এখানে থাকতো, চট করে একটা ওয়ে আউট খুঁজে সব ঠিক করে দিত। আমার শর্ত হলো তোমাকে রাধিকাকে ছেড়ে তৃষাকে বিয়ে করতে হবে। আপনি আপনার সমস্ত প্রপার্টি দান করে দিয়েছেন, ব্যবসা, বাড়ি, মানে ইনফ্যাক্ট সমস্ত সম্পত্তি এখন আমার কবজায়। এবার কি করবে কর্ণ সেন? সবকিছু যে হাতের মুঠো থেকে খুরুত হয়ে গেল। হ্যাঁ, সবকিছু এত জটিল, এত জটিল, এত কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না এই মুহূর্তে আমার কি করা উচিত, কি করলে এই প্রবলেম থেকে আমি বেরোতে পারবো, আমি বুঝতে পারছি না। এত রাত হয়ে গেছে, শুসনি এখনো? শুসনি এখনো? হ্যাঁ, শুয়েছিলাম। ঘুম আসছে না তাই তো? আমি তোর মা হই কর্ণ, তুই মুখে না বললেও তোর মনের কথা আমি সব বুঝতে পারি। যেমন এখন তোর চোখ দেখে আমি বুঝতে পারছি তুই কতটা কষ্টে আছিস। তুই এখনো আমার সেই ছোট্ট কর্ণই রয়ে গেলি। মাকে বলবি না তো কি হয়েছে? হ্যাঁ, মা, আমি যত সব ঠিক করতে চাই, সবটা যেন আরো কমপ্লিকেটেড হয়ে যায়। আমি জানি না আমার সাথে এসব কেন হচ্ছে। আমি তো কোনোদিন কারোর ক্ষতি করিনি। তাহলে একটা কথা জানবি কর্ণ, ঈশ্বর যখন মানুষকে সমস্যায় ফেলেন, উনি আসলে তখন মানুষের ধৈর্যের পরীক্ষা নেন।
সমস্যা থেকে বেরিয়ে আসার পথ ঈশ্বরই তোকে বলে দেবেন, দেখবি। কিছু লুকোচ্ছিস আমার কাছ থেকে? মুখ লুকিয়ে রাখলে কি মনের ভাব লুকোনো যায়? মানুষের মনের ভাব তো তার চোখে প্রকাশ পায়। তোর মনের ভাব বোঝার জন্য আমার তোর চোখের দিকেও দেখতে লাগে না রে। আমি সব বুঝতে পারি তোর মনের ভিতরে কি চলছে। তোর জন্মদাত্রী মা নই ঠিকই, তবে তোর আর আমার এই সম্পর্কটা না আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে। আমাকে বলবি মা, কি হয়েছে তোর? এত দুশ্চিন্তা কিসের? এভাবে রাতের পর রাত জেগে আছিস। আমি তো ঘুমোতে পারি না রে। হ্যাঁ, তুমি আমার জন্মদাত্রী মা নও, কিন্তু আমার জীবনে তোমার চেয়ে বড় আর কেউ নেই মনি। তাহলে বল, আমাকে বল না, এত মন খারাপ কিসের জন্য? উনি আমি কি করব কিছুই বুঝতে পারছি না, জানো তো। এই পরিস্থিতিকে কি করে সামলে উঠবো আমি সেটাই বুঝতে পারছি না। তোরা হয়তো এই মুহূর্তে এক জায়গায় নেই, কিন্তু মনে মনে তোরা একসঙ্গে জুড়ে আছিস। ঠিক এমন ভাবেই এক হয়ে তোরা একদিন সব অন্ধকার কাটিয়ে আলো জ্বালিয়ে তুলবি। ঠিক যেমন প্রদীপ আর তার জ্বলন্ত শিখা সব অন্ধকারকে হারিয়ে চারিপাশ আলোয় উজ্জ্বল করে তোলে। নিজেদের ভালোবাসায় ভরসা রাখ কর্ণ। জানবি, ভালোবাসার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে নেই। তোদের ভালোবাসা জয়ী হবে, দেখিস। আমি আমাদেরকে হারতে দেব না, কিছুতেই না। আমি তো আমার মনের ভেতর আশার আলো জ্বালিয়ে রেখেছি কর্ণ। সব বিপদ কাটিয়ে সবকিছু আবার আগের মতন হয়ে যাবে, দেখবে। সেই ভরসায় তো আছি আমি। আমাকে রাধিকার সাথে মিট করতে হবে। ওকে কাল পুলিশ আসার ব্যাপারটা জানাতে হবে। গুড মর্নিং স্যার, কোথায় যাচ্ছেন? কেন, কোথাও যেতে গেলে তোমার পারমিশন নিতে হবে? না না স্যার, মর্নিং মর্নিং আপনি এত রাগ করছেন কেন বলুন তো? হ্যাঁ, আর আপনার মুডটাও বিগড়ে আছে মনে হচ্ছে। আপনি মনে হয় ব্রেকফাস্ট না করেই বেরিয়ে যাচ্ছেন, তাই না? আমি আপনার জন্য ব্রেকফাস্ট রেডি করে আনছি, দাঁড়ান। এক মিনিট, তোমাকে এখানে অ্যাপয়েন্ট করা হয়েছে বাবা মায়ের খেয়াল রাখার জন্য, ব্রেকফাস্ট বানানোর জন্য নয়। তুমি একজন নার্স, কুক নও। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনি তো রাগ করছেন কেন বলুন তো? আসলে কি জানেন তো স্যার, আমার মাদার বলে সকালবেলা কেউ যদি পেট ভরে ব্রেকফাস্ট করে বেরোয় তাহলে তার সারাটা দিন খুব ভালো যায়, মুডটা খুব ভালো থাকে। আর কেউ যদি খালি পেটে বাড়ি থেকে বেরোয় তাহলে তার মুডটা একেবারে খিটখিট করে। আমাকে নিয়ে তোমার এত ওয়ারিড হওয়ার কিছু নেই। আমার টেক কেয়ার করার জন্য আমার ওয়াইফ আছে। তোমার ওয়াইফই তো তোমার টেক কেয়ার করছে। দেখুন স্যার, আমি কিন্তু জানি আপনি কাল রাতেও কিছু খাননি আর এখনো না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। আপনি যদি আমার কথা না শোনেন তাহলে কিন্তু আমি আপনার ওয়াইফকে ফোন করে সবটা জানিয়ে দিতে বাধ্য হব। লিসেন, আমার ধৈর্যের পরীক্ষা নিও না, এটা কিন্তু লাস্ট ওয়ার্নিং। কি হয়েছে কর্ণ? সকাল সকালে তো রাগারাগি করছিস কেন? মর্নিং মর্নিং ম্যাডাম, দেখুন না উনি ব্রেকফাস্ট না করেই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। আমি ওনাকে ব্রেকফাস্ট করতে বলছি বলে উনি আমার উপরে রাগারাগি করছেন। রোজি তো কিছু ভুল বলেনি।
না মা, তুমি বুঝতে ম্যাডাম পারছো। ম্যাডাম আপনি স্যারকে বলুন না ব্রেকফাস্টটা করে নিতে, আপনার কথা উনি ফেলতে পারবেন না, বলুন না। ব্রেকফাস্ট করে দিয়া অনিন্দা হয় ডাইনিং টেবিলে খেয়ে নিয়ে তারপরে বেরোবি। বস, রোজ রোজ ব্রেকফাস্ট না করে বেরোনোটা বাজে হাবিব। বস। গুড মর্নিং স্যার, প্লিজ কাম। আপনারা বসুন, আমি আপনাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছি। বসুন। মা, তোমার একটু অকওয়ার্ড লাগছে না? মানে রোজিকে আমরা নার্স হিসেবে অ্যাপয়েন্ট করেছি, আর ও রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্ট করছে। মানে আমি বুঝতে পারছি না, রান্নাঘরে কোথায় কি রাখা আছে ও জানলো কি করে? দ্য ব্রেকফাস্ট ইজ রেডি, হিয়ার ইজ দ্য ব্রেকফাস্ট। বাবা, এত কম সময়ে তুমি এত কিছু করে আনলে? দা, আমি সার্ভ করি। ইমা, না ম্যাডাম, আমি থাকতে আপনি সার্ভ করবেন কেন? আমি সার্ভ করি। আচ্ছা, বলছি ম্যাডাম, আপনি না পেট ভরে ব্রেকফাস্টটা করে নিন, কারণ আপনাকেও তো খাবার পরে প্রেশারের ওষুধটা খেতে হবে, তাই না? স্যার খান। আর আমি যখন বলেছি রোজি এখানে এসে গেছে, মানে রোজি সবার খেয়াল রাখতে পারবে। এই লুচি তরকারির টেস্ট তো এক্স্যাক্টলি রাধিকার বানানো লুচি তরকারির মতো। মা, বলছি এই লুচি তরকারিটা কে বানিয়েছে? কি আবার? রোজই তো রান্নাঘরে গিয়ে সব বানানো, দেখলি না? স্ট্রেঞ্জ, রোজি কি করে রাধিকার মতো এক্স্যাক্ট লুচি তরকারি বানালো? স্যার, আপনার মেডিসিন। বাহ, তোমার সব মনে থাকে দেখছি। হ্যাঁ, জানো আমার বৌমা রাধিকা এইভাবে আমার ওষুধ সবকিছুর খেয়াল রাখতো, খুব আগলে আগলে রাখতো। যখন ছিল তখন বুঝিনি, এখন যখন নেই না, ওর অ্যাবসেন্সটা বড্ড ফিল করছে। রাধিকা আমার এতখানি জুড়ে ছিল না, আর যখন ও বাড়িতে নেই আমার ভেতরটা একেবারে খালি খালি লাগছে। বুকের ভেতরটা কেমন হু হু করছে। আমি তো এখানেই আছি মা, কোথাও যাইনি। আপনাদের ছেড়ে আমি কোথায় বা যাব? কোথাও যাব না। রোজি, তোমাকে আমি নার্স হিসেবে অ্যাপয়েন্ট করেছি, এখানে ব্রেকফাস্ট বানানোর জন্য নয়। ওমা, ওনারা না খেলে ওষুধটা দেবো ওনাদের কি করে? আগে তো খাবারটা পেটে পড়তে হবে, তারপরেই তো ওষুধটা খাওয়া যাবে। তাই জন্যই আমি ওদের ব্রেকফাস্টে সার্ভ করে দিলাম আর কি। কি? তাহলে তুমি এত তড়িজুত করে ব্রেকফাস্ট বানাবে? বাড়িতে চিড়ে রয়েছে, কর্নফ্লেক্স রয়েছে, ওটস রয়েছে। বড় মা জেঠান তো তা দিয়ে অনায়াসে ব্রেকফাস্ট করে নিতে পারতো। অযথা টাইম নষ্ট করার কি আছে? আর তাছাড়া বড় মা জ্যাঠানের বয়স হয়েছে, এখন এসব খাওয়ার ওনাদের সহ্য হবে না। লাইট খাওয়া দরকার, তাই না? আর তোমার কাছে যদি অনেক ফাঁকা টাইম থাকে, তুমি আমাকে হেল্প করো। বাড়িতে এখন অনেক কাজ। 5 দিন বাদে কর্ণতৃষার বিয়ে বলে কথা। এসব আমি কি শুনছি কর্ণ?
বাবা তোমার তো শরীর খারাপ, তুমি এত স্ট্রেস নিও না। শরীর খারাপ হলে হবে, কিন্তু আমি তোমার জীবনটা খারাপ হতে দেব না। এইসব তুমি যা যা করছো না পায়, একদম ভালো করছো না। তোমার কৃতকর্মের জন্য একদিন তোমাকে পস্তাতে হবে, এই আমি বলে দিলাম। এত অন্যায় করে চলেছ, তোমাদের লজ্জা করে না? বিবেক, মনুষ্যত্ব কিছু নেই তোমাদের? জ্যাঠান, তৃষাকে বিয়ে করাটা সম্পূর্ণ কর্ণের ডিসিশন। আমি কিন্তু ওকে প্রেশারাইজ করিনি। কি কর্ণ, তৃষাকে বিয়ে করতে আমি কি তোমায় জোর করেছি? আমাকে বোঝাতে এসো না পায়েল। আমি খুব ভালোভাবে জানি কি ধরনের প্রেশার গেম চলছে। কর্ণ কোন প্রেশারে রাজি হচ্ছে এটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তবে একটা কথা জেনে রাখো, আমি আর তোমার বড় মা তোমাদের এই সার্কাসের পার্টি হব না। এই বিয়েতে আমরা দুজনে থাকবো না। পায়েল, রাধিকা আমাদের বৌমা ছিল, বৌমা আছে, বৌমা থাকবে। তোমার এসব বাজে অসৎ উদ্দেশ্য কোনোদিনই কাজে আসবে না। বাবা মা দুজনেই আমার পক্ষে আছেন। আমি যখন বাবা মার থেকে এতটা সাপোর্ট পাচ্ছি, এবার তাহলে কেউ আমাকে আটকাতে পারবে না। আসল সত্যিটা আমি খুঁজে বের করবই। মা, আমার উপর বিশ্বাস রাখো যে যতই আমাদের সাথে খারাপ করার চেষ্টা করুক, আমাদের ক্ষতি চাক, আমি জানি একদিন সব ঠিক হয়ে যাবে। একটা কবিতার লাইন মনে পড়ছে, If winter comes, can summer be far behind? শীতের প্রবল ঠান্ডার পরেই যেমন যেমন বসন্তকাল আসে, আমাদের জীবনেও সব অন্ধকার কেটে গিয়ে একদিন আলো জ্বলে উঠবে। ট্রাস্ট মি। বিশ্বাস রাখি কর্ণ, তোর আর রাধিকার ওপর আমার সব সময় বিশ্বাস আছে, ভরসা আছে। 16 আনার জায়গায় 18 আনা। চলো খাবারটা ম্যাডাম। শোনো বৌদি, এই বিয়ের কথাটা বাবা মাকে বলার কি ছিল? আমি জানি তুমি এটা ইন্টেনশনালি করলে, ওদেরকে হার্ট করার জন্য। তুমি দেখলে বাবা আবার টেম্পটেড হয়ে গেছিল। যদি বাবার কিছু হয়ে যেত। শোনো বৌদি, তোমার যা ক্ষতি করার আমার করো, কিন্তু বাবা মাকে এসবের মধ্যে এনো না, ঠিক আছে? ওয়েট কর, আমি কি করব কি না করব সেটা কি এখন তুমি আমাকে বলে দেবে নাকি? শোনো, তুমি না আমাকে এসব জ্ঞান ঠ্যান দিও না তো, এতে আমি একদম ইন্টারেস্টেড নই। হেই, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? তামাশা দেখছো? আই এম সরি ম্যাডাম। যাও, নিজের কাজে যাও। ও মাই গড, আপনি পড়ে গেলেন। রোজি, তুমি আমাকে ইচ্ছে করে ফেলে দিলে। ইমা ইমা, আমি আপনাকে ইচ্ছে করে ফেলতে যাবো কেন? উঠুন 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 না ম্যাডাম, উঠুন না, ব্যথাটা আরো বাড়বে। দেখুন, আপনি আমাকে এই বাড়িতে অ্যাপয়েন্ট করেছেন, সেক্ষেত্রে আপনি আমার বস, আপনাকে ফেলে দেবো? এরকম হয় কখনো? মাই গড, ওষুধ লাগ। যা হচ্ছে এখানে না, রাধিকাকে সব কিছু জানাতে হবে। number you have called is currently switched off. রাধিকার ফোন সুইচড অফ কেন? এ বাবা, মাকে ওষুধ দেওয়ার সময় হয়ে গেল তো।
যাই মায়ের ওষুধটা নিয়ে আসে। শুনুন, আমার বোন তৃষার বিয়ে, আমি চাই মেনুতে সব 5 স্টার হোটেলের খাবার দাবার থাকুক, মানে মোগলাই, কন্টিনেন্টাল, বাঙালি সব ডিশেস। আপনি না একটা কাজ করুন, সেই অনুযায়ী আমাকে একটা কোটেশন পাঠান। 5 তারা হোটেলের মতন খাবার চাই ওনার। আমিও দেখি কত 5 তারা, 6 তারা, 7 তারা হোটেলের খাবার তুমি খেতে পারো। ওকে, রাখছি। ম্যাডাম, ম্যাডাম, আপনার পায়ের ব্যথা এখন ঠিক আছে? দ্যাটস নান অফ ইউর বিজনেস রোজি। বড় মা জ্যাঠানকে ওষুধটা দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, এইমাত্র দিয়ে এলাম তো। শোনো রোজি, তোমাকে না আমি ঠিক যতটা কাজ করতে বলবো ততটাই কাজ করবে। কারোর প্রতি এক্সট্রা কেয়ার দেখানোর কোনো দরকার নেই, হ্যাঁ, স্পেশালি কর্ণের প্রতি। আচ্ছা, তুমি কর্ণের এত খেয়াল রাখছো কেন বলো তো? সেটা করার জন্য তোমার বোন রয়েছে, তৃষা রয়েছে। ওকে ওকে। এই রোজি, তুমি তো বুঝতেই পারছো সামনে বিয়ে, অনেক কাজ রয়েছে, তুমি আমাকে হেল্প করবে। ওকে? সিকিউরিটিসটাকে কখন ধরে ফোন করছি, ফোনই ধরছে না। দূর, খুব তারা না বোনকে আমার বরের গলায় ঝোলানোর। আমার বর বিয়েটা করতেই চাইছে না, আর দিদিভাই তৃষাকে কর্ণর হবু বউ বানিয়ে দিল।